যারা এঙ্গুসা বাবার পাগল, যারা আল্লাহর মনের পাগল, তারা আর ঘরে থাকতে পারবে না, দোকানে থাকতে পারবে না। বন্ধুরে আমার, এই পৃথিবী কারো আসল ঠিকানা না। বাজান আমার, আসল ঠিকানা অন্ধকার কবর। জোরে বলা যাবে কে ঠিক কিনা? কার জন্য তুমি বাড়ি করলাম? কার জন্য তুমি ঘর করলাম? কার জন্য তুমি ব্যবসা বাণিজ্য বানাইলাম? রে যুবক, একটু মরণের কথা স্মরণ করো, কবরের আযাবের কথা চিন্তা করো। এই হরিপুরের গুরুস্থানে ডাইনে বামে সামনে পাশে কত মানুষ হাজার মন মাটি নিয়ে কবর আছে। কথা বলুন ঠিক কিনা? জবানটা খুলে বলুন ঠিক কিনা? কত মানুষ ঘর সাইরা বাড়ি সাইরা অসুস্থ হইয়া মাধবপুরের ক্লিনিকে হসপিটালে ভর্তি আছে না নাই? একটু জোরে বলেন। তাদের চাইতে আমরা ভালো না খারাপ? কথা বলেন। তাহলে ভালো কে রাখছে? আরো জোরে কন। সুস্থ কে রাখছে? যে আল্লাহ এত ভালো রাখলো, এত সুস্থ রাখলো, আজকে কেমনে করে ঘুমাই রইলাম? এই হরিপুরের বাবারা স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরও স্বামী যাবে না, ছেলের কবরও বাপ যাবে না, বাবার কবরও ছেলে যাবে না, মার কবরও মেয়ে যাবে না, মেয়ের কবরও মা যাবে না। জবানটা খুলে বলুন ঘোষণাকার। আর একটু জোরে কন। জবানটা খুলে কন। আরে তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না একজন পাগল মন। একবার ভাবলে না রে তোর হইব রে মন। ঠিক কিনা? মনরে হঠাৎ দেখে নজরাইলে ফাঁসি দিবে হাসানের গলে, কাইরা নেবে এই সাদের জীবন মনরে। ঠিক কিনা? আমার বাইরাম, এই হরিপুরের বন্ধুরা, একটু মরণের কথা স্মরণ করো বাজান। আমি খাদেমুল ইসলামের ইমামতির বয়স 2026 সাল ঢুকে গেল। 26টা বছর হয়ে গেছে। আমার জীবনে প্রায় 250 উপরে জানাজা পড়াইলাম। ও বন্ধুরে, গত কিছুদিন আগে একটা মানুষকে আমি দাফন পড়াইতে যাইয়া আমি অসুস্থ হয়ে গেলাম। এই মানুষটার কথা আমি কেন বললাম? তার বুক থেকে পুরাটা বডি বাজান, সারাটা শরীরে বাজান পোকা ধরে ফেলছে। এমন ভাবে পোকা ধরছে, কয়েকটা বালতি তার শরীর থেকে পোক বাহির করা হলো। বাইর আমার, আপনজন তার লাশের কাছে আসে না, আপন মানুষগুলা তার দেখতে আসে না। কিন্তু ওইদিকে তার সম্পদের জন্য পাগল হয়ে গেছে। তার সম্পদটা কিভাবে সে নিবে? ছেলে আসছে, মেয়ে আসছে, আত্মীয় স্বজন, সম্পদের জন্য মারামারি লাগছে। কে কোন জায়গাটা নেবে? হরিপুরের বাবারা, আজকে তুমি বাড়ি করলা, ঘর করলা, একবার ভাবলা না এই ঘরটা তো তোমার আসল ঘর না, এই ঘরটা তোমার আসল ঠিকানা না। একটা ছেলে প্রবাসে পাঠাইলে আর একটা পাঠাইতে চাও, একটা জমি কিনছো আর একটা কিনতে চাও, একটা গাড়ি কিনছো আর একটা কিনতে চাও। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দারে আমার, আমি বলতেছিলাম আমার আল্লাহ কেমন আল্লাহ গো, যে আল্লাহ পাহাড়কে দরিয়া বানায়, দরিয়াকে পাহাড় বানায়। ওই আল্লাহ আপনি আমাকে পৃথিবী থেকে আমার পায়রা সুন্দর আলো বাতাস দেখাইয়া এই পৃথিবীর আলো বাতাস দেখাইল। ও বন্ধুরে আমার, আমরা কি সেই আল্লাহর গোলামি করা দরকার আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? আমার ভাইরা, আজকে দৌলত মিয়া কার পাগল হইল রে? বাবার পাগল হইল না, মার পাগল হইল না, দাদার পাগল হইল না। অনেকে পাগল বলে, পণ্ড বলে, বাটপার বলে। আমি বলছি যা বলার বলক রে, কিন্তু গোলামি কইরা যাও, ওই গোলামের প্রতিদান কে দিব?
এই গোলামের প্রতিদান কে দিব? কথা কোনা করে আরো জোরে কোন। আমার ভাইয়েরা, এই আল্লাহ আপনি আমাকে সুন্দর পৃথিবীটা দেখার সুযোগ দিয়েছে, সেই রবের গোলামি করা দরকার আছে কিনা? এই যুবকের দল, তাইলে আর কত নামাজ ছাড়বা, আর কত মিথ্যা বলবা, আর কত হারামের টাকা দিয়া পার করবা, আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, হারামের টাকা দিয়া রাতারাতি বড় হইলা। কিন্তু তুমি যখন থাকবা না, কবরে চলে যাইবা, ডান পাশের মাটি এমন একটা চাপা দিবে, বাম পাশে নিয়ে লাগাইবে, বাম পাশের মাটি এমন একটা চাপা দিবে, ডান পাশে নিয়ে লাগাইবে, সমস্ত হাড্ডি মাংস পাউডার করে দিবে, জবান খুলে বলা যাবে কি ঠিক কিনা? এ বন্ধুরে, এ বন্ধুরে, বন্ধুরে আমার, আমি জিজ্ঞেস করলাম তোমরা সম্পদের জন্য পাগল হয়ে গেছো, কিন্তু এই লাশের কাছে কেউ নাই, একটা মানুষ তারে ধরে না, তার লাশটা নিয়ে কোনো কথা বলে না। আমার বড় কষ্ট হচ্ছে, ওই পিণ্ডা লাগাইতে আমার বমি হইতেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। কোন রকম 3টা বান মাইরা গরুস্থানে নিয়ে কবরে রাইখা বাড়িতে আসতে দেরি হলো না, আমি অসুস্থ হয়ে গেলাম। বিবি জিজ্ঞেস করলো কি ব্যাপারে, তো অসুস্থর কারণ কি? আমি অসুস্থের কথা বলি নাই, একাধারা 72টা, একাধারা 3 দিন 24টা ঘন্টা আমার কষ্ট হইতেছে, কিন্তু বাজান এই মানুষের পচা দুর্গন্ধ আমার নাকের ভিতরে লাগছে, এখন আমার সেই গ্রানটা আমি পাই, এত দুর্গন্ধ আর কোনো কিছু হতে পারে না রে বাজান। তাইলে এই মানুষের কোনো দাম আছে? আছে? কথা বলে দাম আছে? তাহলে আজকে যে বাড়ি ঘরে লেগে আমরা এত পাগল, সম্পদের জন্য এত পাগল, ছেলেরে প্রবাসে পাঠাইলাম এত পাগল, এই পাগলামি কইরা সব কিছু বানাইলাম, কিন্তু আসল জায়গার খবরটা লওয়া দরকার আছে কি নাই? এই জায়গাটা কোনটা? এটা ঢাকা নয়, সিলেট নয়, চট্টগ্রাম নয়, এই দুরিপুরের বাবারা। দরজাটা খুলে আব্বার কবর দেখা যায়, দরজাটা খুলে আম্মার কবর দেখা যায়, বাড়ির গাছতলায়, বাসতলায়, পুকুর পাড়ে কারো বাবা, কারো মা, কারো বোন, কারো ভাই, কেউ না কেউ কবরে আছে না নাই? আছে, আসেনিও? এই কবরটা কাছে না দূরে? কথা কও, একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা আদহনা মালাটা ওই বেলাটা করাই দিন আম্মাদাল্লাহ। কার জন্য কাগরে মন কে তোরা? কেউ আছে আপন? কথা কোনা করে কবর কেউ আছে আপন? আমার হরিপুরের বাবারা, একটু মরণের কথা স্মরণ করেন। কাহার জন্য আপনি পৃথিবী সাজাইলেন? এই পৃথিবী তো আপনার আসল ঠিকানা না। এ বন্ধুরে আমার, এই নবী আজকে কেমন নবী গো? কবরের প্রথম কাটলেন বাজান, আপনাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে বাজান, সমস্ত মানুষ যখন চলে যায়, তখন আমার ভাই আপনাকে যখন কবরে রাখা হয়, শুরুতে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জবানটা করে বলুন, বলে কি বলে না? বলেনি? বলেনি? বলেনি নাকি আর কোনো কিছু বলে? বড় জোরে কথা হয়, কথা কোনে করে? চেয়ারম্যান সাহেবের কথা, এমপি সাহেবের কথা কয়, কোন সাহেবের কথা কয় না। কার কথা বলা হয়? বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার বাড়ারে যখন রাসূলের মিল্লাতে আপনাকে রাখা হয়, এই হরিপুরের বাবারা, এই কবরে মা যায় না, বাপ যায় না, আজকে ওই নবীর মাহফিল আমরা কেমনে করে বসে রইলাম? এরে যুবক, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, এই মাসটা হলো এমন একটা মাস, আল্লাহুম্মা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসটা আমি আল্লাহর, শাবান মাসটা আমার বন্ধুর, আর রমজান মাসটা হলো বন্ধুর উম্মতের। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, অন্ধকার কবরে যখন নিবে আমার, তাকি নবী গো আমার কবরে দেখিব
মাশাআল্লাহ। দেখিব ইয়া রাসূলাল ইয়া রাসূলাল দেখি যদি আপনার চেহারায় আনোয়ার মরণের যন্ত্রণা থাকিবে না। ঠিক না বেশি কথা বলেন, জবানটা খুলে বলেন, আমার নবীর চেহারা দেখতে চাই কি চাই না? রাসূল বলে মান যারা কাফি ওয়াজাবাত লাহু শাফাত। ও আমার উম্মত, কেউ যদি একবার আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। ওই নবীর রওজা আমরা যাইতে চাই কি চাই না? একটু জোরে বলেন, জবানটা খুলে বলেন। বন্ধুরে আমার, ও আমার হরিপুরের বাবার আপারা বন্ধুরা, আসুন ওই নবী কেমন নবী গো, ওই নবীকে ভালোবাসলে কতটুকু লাভ, কতটুকু সওয়াব। ওই নবী রাহমাতুল আলামিন। আমার ভাইরা, কিতাবের নাম খাসিসুল কুবরা, কিতাবটা লেখছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, বাজান খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ঘটনা আমি আপনাদের কাছে বলতে চাই। আমার নবী কেমন নবী গো, আমার নবীকে কেমন ভালোবাসতো সাহাবারা, কেমন মায়া করতো সাহাবারা, যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, নবীকে ভুলে নাই। আর আমরা জান্নাতে যাইব দূরের কথা, জান্নাতের টিকিট পাবো দূরের কথা, আমরা মসজিদে নাই, নামাজে নাই, মাহফিলে নাই। জবানটা খুলে বলুন ঠিক কিনা? ঠিক না বেটি? আসি কেউ গোবাই কি শুনছে? হ্যাঁ, তাহলে একটু জিকির করি না কিনা? বাবে তো বোঝা যাইতেছে আপনারা ঘুমো, কাজী মজুরি কি মনে করুন ছাড়িয়ে দিছে, বাইক কিনে যে কিনা জিকির দি মারতেছে না, মারবো, কারণ এটা অলির দরবারে। ঠিক না বেটি? হ্যাঁ, কে কি বললো এগুলা দেখার টাইম নাই। কুনি ব্যাংকের মতো কেউ কেউ জাকাত বিয়া করলো হইতো না, বাইরিয়া করলে গিয়ে ঠিক। ঠিক না বেটি? কথা কোনে করে? ঠিক না বেটি? আমরা শুধু হালি গল না গল না, আল্লাহ রহমত আপনারা তো সারা বাংলাদেশই করতেছি, ভারত ঘুরাইছি, আলহামদুলিল্লাহ কইনা, জোরে কইনা আলহামদুলিল্লাহ। ইজ্জতের মালিক কেডা? আরো জোরে কর, আরো জোরে কর। বেইজ্জতের মালিক কেডা? আল্লাহ যদি আমার বেইজ্জতি করে, আল্লাহ ওরিফের মানুষ আমার ইজ্জতি করবো? কথা কোনে করে? আর আল্লাহ যদি ইজ্জত ওরিফের মানুষ কমাইতে পারবো? কথা কোনে করে? কমাইতে পারবে না। কাজেই ভাবতে হবে, যে যারে ভালোবাসে তার কথা যদি স্বপ্ন মনে রাখে, স্মরণ রাখে, তার সাথে তার আসর হবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আমার ভাইরা, খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, একটা দৌড় মারলো আমার রাসূল হুজরাতে বৈশা সাহাবাদেরকে নিয়া দিনের কথা, ধর্মের কথা, কোরআনের কথা বলতেছে। বাজান গৌসে পাকের আলোচনা হয়েছে, খাজা বাবার আলোচনা হয়েছে, আমি একটু আমার নবীর শানের আলোচনা করব। বন্ধুরে, মক্কা গেলাম, মদিনা গেলাম রে, আর আসতে মন চায় না। আমার আল্লাহ যে আমার নবীরে কত শান বাড়াইছে, মদিনা গেলে বোঝা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, রে হরিপুরের বাবারা, হযরতে খাদিমুর রাসূল হযরতে আনাস যাইয়া দেখে রে বাজান, আমার নবীর পেট মোবারকটা একটা চাদর দিয়া বেঁধে রাখছে। হযরতে আনাস সাহাবীদেরকে জিজ্ঞেস করে, সাহাবীর দল, আমার মদিনার মোস্তফা কামলিওয়ালা আমার দয়াল নবীর পেট মোবারকটা চাদর দিয়া বাঁধা। সাহাবারা কই, তুমি কি জানো না? বলে না রে আনাস, তুমি তো খাদিমুর রাসূল, তুমি তো নবীর সাহাবী, নবীর গোলামি করো, খেদমত করো, রাসূলের খাদেম, তুমি জানার কথা কয় না। আমি জানতে চাই, জানতে চাচ্ছি কারণটা। ডাক মেরে কয়, আনাস রে আনাস, আজকে কয়দিন হলো মদিনার নবীর খানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারা, আমার নবীর খানা নাই, উপবাস কত কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, দ্বীনের খেদমত করেছি।
আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ তোমরা শুনো রে, রজব মাসটা হলো আমি খোদার প্রেমের মাস, ভালোবাসার মাস। ওই মাস আসলে আমি খোদার প্রেমের কথা স্মরণ হয়ে যায়। কারণ হইল আমি আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলতে আমার সাথে দেখা করতে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আমি বললাম লান্তারানি না, দেখা করা সম্ভব না। আমি একজনকে দিদার দিব, একজনকে দেখা দিব, তিনি হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ Allah, 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার ভয় লাগে রে মরণে, আমার ভয় লাগে রে কইবারে আমি মইরা গেলে মাটি দিয়া আমার মুর্শিদের দরবারে রে। মাশাআল্লাহ আমল শূন্য জীব নামার, আমল শূন্য জীব নামার ভয় লাগে রে মরণে আমি মইরা গেলে মাটি দিয়া আমার বাজা মেরে দরবারে। মাশাআল্লাহ আমার ভয় লাগে রে মরণে, আমার ভয় লাগে রে কইবারে আমি মইরা গেলে মাটি দিয়া আমার বাজা মেরে দরবারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি জিন্দেগাত ভরাই গোয়াতি, আমি কেমনে তো ইয়াল রে দেখি গো। মাশাআল্লাহ গুনাহ আমার পেশা আমার কান্দা পেরাই দিন রাতে আমি মইরা গেলে মাটি দিয়া আমার বাসা মেরে দরবারে। মাশাআল্লাহ আমার বইলা কেরে মরণে, আমার বইলা কেরে কইবারে আমি মইরা গেলে মাটি দিয়া আমার বাসা মেরে দরবারে। মারহাবা আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়াই। মাশাআল্লাহ গোসাই আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয় গো, আমি
আজান নামের বড় শান্তি গাওয়ায় মারহাবা আমার মনে এত দুঃখ দুঃখ বলা আর জায়গা নাই মাশাআল্লাহ এতগুলা মানুষ সাহস নাই কেন আমার মনে এত দুঃখ দুঃখ বলা আর জায়গা নাই মাশাআল্লাহ মানুষ সাহস নাই কেন আমার মনে এত দুঃখ দুঃখ বলা আর জায়গা নাই মাশাআল্লাহ আল্লাহ গো দেওসান এতগুলো মানুষ সাহস নাই কেন যে বোঝে না প্রেমের জালা রে দৌলত তারে কি কইরা বোঝাবো এই সালামে এঙ্গুসার প্রেমে বাজান ফইরা আওয়া ফইরা সাওয়া আয়ো গো আমার বাজান বিনে বান্দ কে বনায় আল্লাহ গো মাশাআল্লাহ মারহাবা আমার বাজান বিনে বান্দ কে বনায় পয়লা দেখো পরশিরা তার কোথায় গেলে মারহাবা পয়লা দেখো পরশিরা তার কি করে বোঝাওয়া তার লাগিয়া এই হাসানি বাজার কইরা কইরা সাওয়া আয়ো গো মারহাবা মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ আমার বাজার বিনে বান্দো ও কে খনাওয়াই আরে দেখলে তোমায় ভালো লাগে নইলে বারে জালা এঙ্গুসা দেখলে বাজারে ভালো লাগে নইলে বারে জালা আমার মনসের চাঁদের লাইগা অন্তর হইল কালা মাশাআল্লাহ জবান খুলে এই তো প্যান্ডেল ভরে গেছে গা মাশাআল্লাহ আমারও কাছে অসুবিধা নাই আরে দেখলে এঙ্গুসারে ভালো লাগে নইলে পারে জালা বাজানে দেখলে তোমায় ভালো লাগে নইলে পারে জালা আমার মোর্শেদ চানরে পাইলে গব গলায় দিতাম মালা আমার এঙ্গো সারে পাইলে গব গলায় দিতাম মালা মাশাআল্লাহ ও বাজান একসাথে জানলায় জানলায় অঙ্গ চলে অন্তর ফয়রা কয়লা দলতে জানলায় জানলায় অঙ্গ চলে আমি ফয়রা কইলাম কয়লা আরে রাত্রে আরে দিনে আমার যেমন তেমন রাত্রে বারে জালা শালং রে দিনে আমার যেমন তেমন রাত্রে বারে জালা আমার এঙ্গ সার লাইগা গব অন্তর হইল কালা ওই বিয়াই ঘুমাই গেছিস গালিটা মারহাবা এই সবাই আরে দেখলে তোমায় ভালো লাগে নইলে বারে সালা এঙ্গুসা দেখলে তোমায় ভালো লাগে নইলে বারে সালা আমার মনসে চাঁদের লাইগা গো অন্তর হইল
কালা মাশাআল্লাহ আয় হায় এই হাসানে প্রেম করিয়া কলঙ্ক গলার মালা শফিক রে এই হাসানে প্রেম করিয়া কলঙ্ক গলার মালা আল্লাহ গো আরে পর দেখতে বালা ভিতর পয়রা কয়লা হেঙ্গো সায়ক পর দেখতে বালা ভিতর পয়রা কয়লা আমার মসজিদ চাঁদের লাগা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন